এবারের ঈদটাই বাংলাদেশের জন্য খুব খারাপ গেল। দেখেন কত বড় বড় কয়েকটা দুর্ঘটনা ঘটে গেল। প্রথমে আপনার লঞ্চ দুর্ঘটনা, তারপর বাস এবং ট্রেনের দুর্ঘটনা, সর্বশেষ দৌলতদিয়ায় বাস সরাসরি পদ্মা নদীতে ডুবে যাওয়া। এই ঘটনাগুলো আমাদের বাংলাদেশের এবার ঈদটা ধূলিসাৎ করে দিছে। সত্যি বলতে মনটাই নষ্ট হয়ে গেছে। তাছাড়া সারা বিশ্বে মুসলমানদের ঈদটা আসলে খারাপ গেছে, কারণ মধ্যপ্রাচ্যে যে ইসরায়েল আমেরিকা ইরানের যুদ্ধ, যেটা মুসলমানদের জন্য আসলে খুবই খারাপ, খুবই হতাশা। আর মধ্যপ্রাচ্যে ঈদও ভালো মতো করে কেউ পালন করতে পারেনি। সত্যি বলতে কি, সারা বিশ্বের মানুষজন এই মুসলমানদেরকে কুণ্ঠসা করতেছে প্ল্যান করে। এটা আসলে কেউ বুঝতেছে না। অনেক মুসলমান তাদেরকে সহযোগিতা করতেছে, যার কারণে আসলে মুসলমানরা কুণ্ঠাসা হয়ে যাচ্ছে। এবারকার ঈদটাই যেন আসলে মনের মতো করে আসলে কিছু করতে পারলাম না। বাংলাদেশের কয়েকটি দুর্ঘটনায় আসলেই ঈদটা ধূলিসাৎ হয়ে গেছে। বাংলাদেশে যে কয়েকটি দুর্ঘটনা ঘটলো, এটার জন্য আসলে মানুষই দায়ী, সরকার দায়ী, দেশ দায়ী। কোনো আইন নেই, শৃঙ্খলা নেই। প্রথমে দেখেন বুড়িগঙ্গায় যে ঘটনা ঘটলো, সেখানে যদি ছোটো ছোটো নৌকাগুলি চলতে না দিত, তাহলে কিন্তু এত বড় দুর্ঘটনা ঘটতো না। কুমিল্লাতে যে ট্রেন এবং বাসের সংঘর্ষ হলো, সেখানে যদি সিগন্যাল সঠিকভাবে সবাই পেত, বাস কিন্তু যেতে পারতো না। আর দৌলতদিয়ায় যে বাসটি ডুবলো, সেখানে হেল্পার দিয়ে, অদক্ষ নেশাখোর ড্রাইভার দিয়ে সেখানে ফেরিতে ওঠানোর কারণেই সেটা পড়ে গেছে। দায়ী কিন্তু আসলে বাংলাদেশের মানুষরাই, দায়ী রাষ্ট্রই। তাই বলবো কি, এখন থেকে সবাইকে সচেতন হতে, রাষ্ট্রকে সঠিক পদক্ষেপ নিতে। এতে করলে দুর্ঘটনা কমবেই।